বলে আমি আলোচনায় ঢুকবো তার আগে বলতে চাই, আপনারা হয়তো অনেকেই জানেন বাংলার জমিন থেকে ৩৩ বছরের একটা যুবক, টকবগে যুবক ছিল, যার নাম ছিল শরীফ উসমান হাদি। সেই শরীফ উসমান হাদি আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই না? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশে বহু মানুষ মারা গেছে, কিন্তু শরীফ উসমান হাদির জন্য মানুষ যেই পরিমাণ চোখের পানি ছেড়েছে, কসম সেই মালিকের, আর কারো জন্য ছাড়ে নাই। বলেন ঠিক কি না? এই যুবকটা, যুবক তোমরা যারা আছো, তার থেকে শিক্ষা গ্রহণ করো, সেই শরীফ উসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো। শরীফ উসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, বাঘের মতো, শিখার মতো, এক মুহূর্ত বাঁচবো, বিড়ালের মতো হাজার বছর বছর প্রয়োজন নাই। বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান বাবারা, ভাইরা, শরীফ উসমান হাদি আমার কলিজার টুকরা ভাইটাকে যারা হত্যা করেছে, হত্যা করে নাই, রাগ করতেছে, কষ্ট নিতেছে, ভয় পাইতেছে, আমার দিলে বিন্দু পরিমাণ ভয় নাই। আওয়ামী লীগের সময় গফরগড় মাটিতে প্রায় 20,000 মানুষের সামনে তখন টাকলা মোড়াদের বিপক্ষে কথা বলে 3 বছর আর অনলাইনে আসতে পারি নাই। তখনই যদি ভয় না পাই, এখন তো নতুন বাংলা জোরে বলেন ঠিক, ভয় পাওয়ার সুযোগ আছে। শরীফ উসমান হাদি কলিজার টুকরা ভাইটার কথা বলে চোখে পানি চলে আসে। আমার এই কলিজার টুকরা শরীফ উসমান ভাইকে যারা হত্যা করেছে, তারা কি ভেবেছে যে আমরা দেশকে স্বাধীন করে ফেলেছি? না না না, তারা এক শরীফ উসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলার জমিনে হাজার লাখ শরীফ উসমান হাদির জন্ম হয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান, মুসলমান, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে নিয়ে এসে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলাতে পারে, আজ না হয় কাল, আজ না হয় কাল শরীফ উসমান হাদির খুনিদেরকে ভারত থেকে ধরে নিয়েছে বাংলার সাবাক্য করে ফাঁসিতে ঝুলাতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আজ না হয় কাল আমরা এই দৃশ্য দেখবো ইনশাআল্লাহ। আর যারা এই দৃশ্য দেখতে চায় না, বলে না না আমি বেঁচে যাব না, যদি বাঁচার চিন্তা করে, আজকে শরীফ উসমান হাদির হত্যা করছে না, কালকে আপনার সিরিয়াল আবার বলে, আবার বলে। অনেকে এমন আছে যে বাপের জুতাতে ফিরাইছে, আমার কি হয়েছে? শরীফ উসমান হাদিরে হত্যা করছে, এখন যদি না যাবেন, আজ না হয় কাল আপনার সিরিয়াল আসতে পারে। জোরে বলেন, জোরে বলেন। সামনে থেকে থাকবেন ইনশাআল্লাহ মাঠে। এই যুবক ভাইরা, এমনি সময় কম, অল্প কয়েক মিনিট কথা বলো, বসেন তো দেখি, বসেন বসেন। এই যুবক বসো, জোরে বলেন ঠিক কিনা? যুবকরা ফেসবুক নিয়ে পড়ে থাকলে হবে না, ইনশাআল্লাহ। বসেন বসেন, সর্বোচ্চ আমি কয়েক মিনিট কথা বলে বিদায় নিবো। আসেন একটু আসেন। আল্লাহু আকবার। দেখছেন কি মাঠটা কেমনে ভরে গেছে? সবগুলি ইমানের লাগে তোরটা আছে, ধরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة
نسوحا صدق الله العظيم আমরা কি দুরূদ ইব্রাহিম পারি আমি খুব দ্রুত শেষ করব সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি তো দেখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ করব না করব কালি এইভাবে দিন যাবে চলে আজ করব না করব কালি এইভাবে দিন যাবে চলে কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসরের বেলা দিন ফুরিয়ে যাই রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোমার মাটির দেহ থাকবে না রে ভাই মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী আসছো একা যাবা একা সঙ্গে নিবা কি সঙ্গে যাবে দুটি নামক আল্লাহ আর নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বৈরাগীর চালা শব্দর আলী নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন জাতির রাহবার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা আসেন সকলে মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান রবের দরবারে মহান মালিকের দরবারে মহান মাওলার দরবারে মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ
আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। গাজীপুরের বাবারা, ভাইরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, আমি জানি